ওকে, স্টার্ট করছি এবার। দেখ, তো আমরা পড়াচ্ছিলাম হচ্ছে বাইভেরিয়েট, ঠিক আছে? তো বাইভেরিয়েটে আমার সব কিছু কভারেজ হয়ে গেছে, জাস্ট একটা টপিক আমার জাস্ট বাকি রয়েছে। দেখ, সেটা হচ্ছে বাইভেরিয়েট রিগ্রেশনের জায়গাটা আমার বাকি আছে। আর কয়েকটা অঙ্ক আমি বলছি। দেখ, লাস্ট দিনের দুটো রেজাল্ট আশা করি মনে আছে। কি কি রেজাল্ট? এক্সপেকটেশন অফ এক্স কে লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই। আর আরেকটা কি রেজাল্ট? ভেরিয়েন্স অফ এক্স কে আমি লিখতে পারি এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ এক্স গিভেন ওয়াই প্লাস ভেরিয়েন্স অফ এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই, এইটা আমরা বলতে পারি, তাই তো? তো এই রেজাল্টগুলো দিয়ে বেশ কয়েকটা অঙ্ক হবে, সেটা আমরা করব। আর আর একটা বিখ্যাত অঙ্ক আমি করব যাকে বলে ওয়ার্ল্ডস ইকুয়েশন। দেখ, করছি, দাঁড়া শুরু করছি সংশয় করতে। ওকে, সো আমি আজকে একটা বিখ্যাত ইকুয়েশন আগে বলি যাকে বলে ওয়ার্ল্ডস ইকুয়েশন, সেটা আমি বলছি। সেটা আজকে আমাদের একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস। দেখ, সো হোয়াট ইজ মেন্ট বাই ওয়ার্ল্ডস ইকুয়েশন সেটা আমরা দেখব। দেখ, x1 x2 আর আইআইডি র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন আইডেন্টিক্যালি সেম, আর প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ঠিক আছে? লেট ক্যাপিটাল এন বি another random variable independent of each xi, ঠিক আছে? এইবার আমরা একটা সামেশন ডিফাইন করছি s capital N which is x1 plus x2 প্লাস করতে করতে xn, ঠিক আছে? করলাম। এই যে সামটা খেয়াল কর, এই সামটার সঙ্গে একটা নর্মাল সামের কোনো তফাৎ খেয়াল করছিস? দেখ তো, এই সামটার দিকে তাকা, এই সামটার সঙ্গে অর্ডিনারি সামেশনের কোনো তফাৎ খেয়াল করছিস? বলতে পারবি কি তফাৎ আছে? বল, এই সামটার সঙ্গে একটা অর্ডিনারি সামের তফাৎ কি? এক্স্যাক্টলি কোথায় তফাৎ? খুব পাতি। অর্ডিনারি সামে নাম্বার অফ এলিমেন্ট আগে থেকে ফিক্স করা থাকে। x1 প্লাস x2 প্লাস x3 একটা অর্ডিনারি সাম, সেটা তিনটে টার্ম অবধি গেল। বা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইটস অ্যান অর্ডিনারি সাম, চারটে টার্ম পর্যন্ত গেল। বাট এই সামে নাম্বার অফ টার্মস প্রিফিক্স নয়। তার কারণ কি? ক্যাপিটাল এন একটা র্যান্ডম ভেরিয়েবল। ক্যাপিটাল এন ক্যান টেক এনি ভ্যালু, এনি র্যান্ডম ভ্যালু। সেই জন্য ক্যাপিটাল এন ক্যান বি 2, ক্যাপিটাল এন ক্যান বি 5, ক্যাপিটাল এন ক্যান বি 19, ক্যাপিটাল এন যা ইচ্ছে ভ্যালু নিতে পারে। সেই জন্য এই সামটা কোথায় গিয়ে টার্মিনেট করবে এইটা আমরা আগে থেকে জানি না, ঠিক আছে? এইটা আমরা আগে থেকে জানি না। সেই জন্য এই ধরনের সামেশনকে কি বলা হয়? এই ধরনের সামেশনকে বলা হয় র্যান্ডম সাম।
ঠিক আছে, এই ধরনের সামেশনকে বলে র্যান্ডম সাম। এইবার ওয়ার্ল্ডস ইকুয়েশন ফর র্যান্ডম সাম খুব সুন্দর একটা রেজাল্ট দেয়। কি রেজাল্ট? ওয়ার্ল্ডস ইকুয়েশন বলছে ওই র্যান্ডম সামটার যদি আমরা এক্সপেকটেশন নিই, then according to Wald's equation the sum would be expectation of capital N into expectation of xi। এবার xi কেন? কারণ যে কোনো i এর জন্য এটা ভ্যালিড। তার কারণ কি, x1 x2 xn প্রত্যেকে আইআইডি, তাই যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন উইল বি সেম। সেই জন্য ই অফ xi লিখলে ব্যাপারটা কোনো ক্ষতি নেই। ফর অল আই রানিং ফ্রম i21 to up to n, এই ইকুয়েশনটাকে আমরা বলি ওয়ার্ল্ডস ইকুয়েশন। ঠিক আছে, দ্যাটস আ ভেরি ভেরি ফেমাস ইকুয়েশন, একে বলে ওয়ার্ল্ডস ইকুয়েশন। এর প্রুফটা দেখ, খুব পাতি প্রুফ। তো আমরা ফার্স্টে বার করতে চাই এক্সপেকটেশন অফ এসএন। আমরা কি করব? আমরা নেব আগের দিনের স্ট্র্যাটেজি, এক্সপেকটেশন অফ এসএন কে মেকে নিচ্ছি এক্সপেকটেশন অফ এসএন গিভেন এন অ্যাট স্মল এন। এবার আমরা কি বলেছি আগের দিনের কনসেপ্ট থেকে, আরেকবার আগের দিনের ভিডিওটা ভালো করে দেখে নিবি। এই এক্সপেকটেশনটার চোখে যে কোনো ক্যাপিটাল এন এর টার্ম উড বি ট্রিটেড অ্যাজ আ কনস্ট্যান্ট। তার কারণ কি, এই এক্সপেকটেশনের ভেতরে ক্যাপিটাল এনটাকে ফিক্স করে দেওয়া রয়েছে অ্যাট স্মল এন। ঠিক আছে, কিন্তু বাইরের যে এক্সপ্রেশন তার চোখে কিন্তু দিস ক্যাপিটাল এন উইল বি ট্রিটেড অ্যাজ আ র্যান্ডম ভেরিয়েবল। এটা নিশ্চয়ই মনে আছে, আগের দিন বলেছিলাম ভালো করে। আজকেও কয়েকটা অঙ্কে আমি আসবো, সব বুঝতে পারবি। এটা গেল একটা। ওকে, এইবার বাকি প্রুফটা দেখ, জাস্ট 3-4 লাইনের প্রুফ। তো বাইরে আছে এক্সপেকটেশন, ভেতরে এক্সপেকটেশন আছে, সামেশনটা বসা xi, i রানিং ফ্রম 1 to up to ক্যাপিটাল এন বসলো, গিভেন করছে কি n ইকুয়ালস টু স্মল এন। হলো। পরের ধাপে ক্যাপিটাল এনটা যেহেতু স্মল এন এ ফিক্স করা, তাহলে কি হবে? ক্যাপিটাল এনটাকে রিপ্লেস করে দেবে বাই স্মল এন। করলাম, ঠিক আছে। এইবার পরের লাইনে একটা মারাত্মক ইম্পর্টেন্ট স্টেপ আছে। ক্যাপিটাল এন র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি কি বলেছি? ক্যাপিটাল এন র্যান্ডম ভেরিয়েবলটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ xi। এইটা একদম স্টেটমেন্টে ক্লিয়ার কাট করে বলা আছে। n be another random variable independent of each xi। তার মানে কি, x1 x2 xn গুলোকে ক্যাপিটাল এন দিয়ে আমি কন্ডিশনিং করি কি না করি, দ্য রেজাল্ট উইল বি দ্য সেম। তার কারণ কি, দুটো ইভেন্ট যদি হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, তার মানে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কত হয়? পি অফ এ ব্যাক করো। সো বি দিয়ে আমি কন্ডিশনিং করছি কি করছি না, ইট ডাজেন্ট ম্যাটার, যখন এ আর বি দুজনেই হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তাহলে এখানে কি হচ্ছে বক্তব্যটা? বক্তব্যটা পরিষ্কার, যেহেতু ক্যাপিটাল এন র্যান্ডম ভেরিয়েবলটা প্রতিটা xi এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, তাই এই কন্ডিশনিং করা বা না করা ইজ ইমেটেরিয়াল। পরের স্টেপে আমি কি করব? এই কন্ডিশনিং স্টেপটাকে আমি লিফট করব। লিফট করলাম, ঠিক আছে। পাশে অবশ্যই লিখতে হবে সাইড নোট দিয়ে, সিন্স n is independent of xi's।
ওকে, হলো, বোঝা গেল। এইবার পরের লাইনে কি করব, এই এক্সপেকটেশনটাকে এই সামের ভেতরে আমি চালান করব। দেখ, করতে পারে, কোনো আপত্তি নেই, করলাম। এইবার খেয়াল কর, এই যে রয়েছে আমার এক্সপেকটেশন অফ এক্স আই, এইটা সেম ফর অল আই। তার কারণ কি, এই জন্যই সেম, তার কারণ x1 x2 প্রত্যেকে আইআইডি, প্রত্যেকে আইডেন্টিক্যাল, আর প্রতিটা আইডেন্টিক্যাল র্যান্ডম ভেরিয়েবলের মিন বা এক্সপেকটেশন হয় কি, কনস্ট্যান্ট। তাহলে ই অফ এক্স ওয়ানও যত, ই অফ এক্স টুও তত, ই অফ এক্স এনও তত। আমি লিখতে পারি, দেখতো, দেখ, প্রত্যেকটা সেম ভ্যালু, আর এখানে টোটাল রয়েছে স্মল এন খানা টার্ম। এইবারে আগের দিনের ডিসকাশন থেকে আমরা কি জানি, এক্সপেকটেশন অফ এনি র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ফিক্সড কোয়ান্টিটি। আবার অ্যাট দ্য সেম টাইম বাইরের যে এক্সপেকটেশন, তার চোখে কিন্তু এই এনটা ট্রিট হবে অ্যাজ আ র্যান্ডম ভেরিয়েবল, এটাও আমরা আগেই বলেছি। তাহলে কি হবে, এইটা একটা ফিক্সড কোয়ান্টিটি, সে গেল বাইরে। এইটা, এই এনটা বাইরের যে এক্সপেকটেশন, তার চোখে একটা অবশ্যই র্যান্ডম কোয়ান্টিটি। এক্সপেকটেশনের ভেতরে একটা র্যান্ডম ভেরিয়েবল যখন বসে, কখনোই সে স্মল ভ্যালু নিয়ে বসে না। অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলটা কত, ক্যাপিটাল এন। তো ভেতরে কি হবে, the small n will be replaced by capital N. So that's your world's equation হয়ে গেল। দেখ, বুঝতে পারলি? Any query, any doubt? দেখ, ঠিক আছে। এইবার দেখি, যদি এটা বুঝতে পারিস, এইটা দেখবো কে করতে পারে। ভেরিয়েন্স অফ এসএন বার করে দেখাতে পারবি কত হবে? আমি হিন্দি দিচ্ছি একটা, ভেরিয়েন্স অফ এসএনটাকে জাস্ট এভাবে ভাঙ, এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ এসএন গিভেন এন, variance of expectation of Sn given n, করে বলতেই কত হচ্ছে, আরে বল, কোনটা কোনটা শুনতে পাচ্ছি, ভাঙাটা একটু বুঝিয়ে দাও না। কোনটা বল, এইটা? এই লাইনটা, হ্যাঁ। কেন আগের দিন যে তোরা করলি, ভেরিয়েন্স অফ এক্স কে যে তোরা আগের দিন ভাঙলি ফর্মুলা দিয়ে, এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ এক্স গিভেন ওয়াই প্লাস ভেরিয়েন্স অফ এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই। এই সেই প্রমাণ যেটা আমরা লাস্টে করলাম, যেটা বললাম যে তোরা ঐতিহাসিক ব্যাচ, এই প্রচন্ড টাফ প্রমাণটা এই ব্যাচে খুব ইজিলি করে ফেললাম এই রেজাল্টটা। এবারে বল কি করবি এইটা, দেখ, ভাব, একদম আগের অঙ্কটা যেভাবে আমি অ্যাপ্রোচ করেছি ঠিক সেভাবে ভাব, হয়ে যাবে অঙ্কটা। একবার আগের পাতায় নিয়ে যাবে। ঠিক আছে।
আরেকবার আগের কথাটা নিয়ে বল। কোয়েল করলি? শিওর নয় আনসারটা কথা আসে। কি হয়েছে বল? আনসারটা কথা আসে আমার। অ্যান্সার আমি করে করে দেখবো, আমার অ্যান্সার মুখস্থ নেই তো। ঠিক আছে, এই লাইনটা ভাঙছি আমি। অ্যান্সার ওসব মুখস্থ রাখা আমি পক্ষপাতী নই। কি হয় মুখস্থ রে বলতো, মাথা জ্যাম হবে। আচ্ছা, ভেরিয়েন্স অফ এস এন কিউবেন এন ছিল, এস এনটা বসাই। করলাম। এবার কি বক্তব্য? এই ভেরিয়েন্সের চোখে ভেতরের ক্যাপিটাল এন এর যে কোনো টার্ম কি হবে, একটা কনস্ট্যান্ট ট্রিট হবে। কিন্তু বাইরের এই যে এক্সপ্রেশন আছে তার চোখে কিন্তু ক্যাপিটাল এনটা একটা র্যান্ডম ভেরিয়েবল। আবার এখানেও তাই, ভেতরের যে এক্সপ্রেশন তার চোখে ক্যাপিটাল এন এর যে কোনো টার্মসকে ট্রিট করতে হবে অ্যাজ আ কনস্ট্যান্ট টার্ম, কিন্তু বাইরের যে ভেরিয়েন্স সে কিন্তু এন কে ট্রিট করবে অ্যাজ র্যান্ডম। ঠিক আছে, তো আবার আগের মতো স্ট্র্যাটেজি। ক্যাপিটাল এনটা যেহেতু ফিক্স করেছি অ্যাট স্মল এন, তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, গিভেন করা আছে n ইকুয়ালস টু n প্লাস, এখানেও তাই সেম স্ট্র্যাটেজি, ক্যাপিটাল এনটা রিপ্লেস করছি বাই স্মল এন। করলাম। এইবার অঙ্কে ক্লিয়ারলি বলা আছে ক্যাপিটাল এনটা এক্স আই গুলোর সঙ্গে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাই এই কন্ডিশনিং রাখা বা না রাখা উইল বি ইমেটেরিয়াল। তাহলে পরের স্টেপে আমি কন্ডিশনিংটা লিফট করছি। দেখ, expectation of হলো প্লাস ভেরিয়েন্স অফ expectation of দেখেন আগের পেজ থেকে গিভেন এন এর টার্মগুলো উঠে গেল। এইবার কি বলা ছিল, অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলগুলো হচ্ছে আইআইডি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, ভেরিয়েন্স অফ সামেশন এক্স আই will be same as sum of variance of xi। ওকে, হয়ে গেল। নেক্সট কি হবে, সামেশন ঠিক আছে হলো। এইবার প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল যেহেতু আইআইডি, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স সেম, ভেরিয়েন্স অফ এক্স ওয়ান हो जा, ভেরিয়েন্স অফ এক্স টू होता, ভেরিয়েন্স অফ এক্স এন होता, টোটাল এন খানা সিমিলার টাইপের ভেরিয়েন্স যোগ হবে। আর এখানে কি, টোটাল এন খানা সেম টাইপের এক্সপ্রেশন যোগ হচ্ছে। তাহলে কি হবে, ভেরিয়েন্স অফ এক্স আইটা বাইরে বেরোবে উইথ একটা এন মাল্টিপ্লায়ার হবে। সো মাল্টিপ্লাই কর, করলাম, প্লাস ভেরিয়েন্স এন। আচ্ছা, এইবার আমাদের কি বক্তব্য, ভেরিয়েন্স অফ এক্স আই একটা ফিক্সড কোয়ান্টিটি, আর বাইরের যে এক্সপ্রেশন তার চোখে এই এনটা কি র্যান্ডম ভেরিয়েবল, ফিক্সড যে টার্ম সেটা গেল বাইরে,
র্যান্ডম ভেরিয়েবলটা কি হবে? এক্সপেকটেশন অফ এন। এইবার এই যে ভেরিয়েন্স, তার চোখে কিন্তু এনটা কি? অবশ্যই আরভি, র্যান্ডম ভেরিয়েবল। আর এই ই অফ এক্স এটা কি? ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট টার্ম। এবার ভেরিয়েন্সের বাইরে যদি একটা কনস্ট্যান্ট টার্ম বার করি তাহলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। এক্স্যাক্টলি। তো কত হবে তাহলে জিনিসটা? ই স্কোয়ার এক্স এই হবে। দেখ চলে এলো, মিলেছে? বাহ, অসাধারণ। এই হচ্ছে আমার গেল ওয়ার্ল্ডস ইকুয়েশন নিয়ে যাবতীয় আলোচনা। খুব পাতি, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট ওয়ার্ল্ডস ইকুয়েশন। এইবার আমরা একদম চলে যাচ্ছি আমাদের লাস্ট দু একটা অঙ্কে। 6 কেন হয়ে গেল? লিফ লিফ করেছে দেখি। কোয়েল মনীষা এই কেন? আচ্ছা, তো এবারে আমার জাস্ট লাস্ট কয়েকটা জিনিস বলা বাকি আছে, বলে দিই। ওয়ার্ডস বলে দিলাম। এই অঙ্কগুলো, একটা অঙ্ক আমি স্যাম্পল বলছি। দেখ, এফ এক্স ওয়াই দিয়ে দিয়েছে, সি ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, পাশে ডিপেন্ডেন্ট রেঞ্জ দিয়ে দিয়েছে, এক্সটা মোর দ্যান 0, ওয়াইটা মোর দ্যান 0, আর এক্স প্লাস ওয়াইটা হচ্ছে লেস দ্যান 1। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ ফার্স্ট থাকবে কি? এক্স আর ওয়াই এর ফ্রি রেঞ্জ খুঁজে বার করা ডিপেন্ডেন্ট রেঞ্জ থেকে। দুটোই নন নেগেটিভ, দুটো নন নেগেটিভ টার্মের সাম লেস দ্যান 1। তার মানে কি? এক্সটাও ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশন 0 থেকে 1 এর মতো লাই করবে, ওয়াইটাও ফ্র্যাকশন লাই করবে ইন বিটুইন 0 to 1। ঠিক আছে, বলো। তো এইবারে আমার কাজ কি? আমাকে ফার্স্টে বার করতে বলছে এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স কত হবে। তো এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স এর ফর্মুলা কি? এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স বার করতে গেলে আমাকে ফার্স্টে বার করতে হবে হচ্ছে ওয়াই গিভেন এক্স এর কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। সেটা আমি বার করলাম, ওপরে জয়েন্ট, নিচে মার্জিনাল অফ এক্স। এবার আমি মার্জিনালগুলো আগেই বার করে রেখেছিলাম, অনেকদিন আগে অঙ্ক করেছিলাম। দেখ পেজ 24 এক্সারসাইজ 2তে এটা করা আছে, দেখতে পারবি। এফ এক্স এক্স কত এসেছিল? 3 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এফ ওয়াই ওয়াই কি এসেছিল? 3 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা এসেছিল, তোরা চেক করতে পারিস, কোনো আপত্তি নেই, ঠিক আছে? তো এনিওয়ে, তো আমি এফ অফ ওয়াই গিভেন এক্স এর ডিস্ট্রিবিউশন বার করছি, ওপরে জয়েন্ট, নিচে মার্জিনাল অফ এক্স। বসে গেল। জয়েন্টটা কত? এটা জয়েন্টটা বসিয়ে দে। সি এর ভ্যালু 6 এসেছিল, তো বসা। আর নিচে এক্স এর মার্জিনালটা বসা কত? 3 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা কার ওপর হচ্ছে? ওয়াইয়ের ওপর হচ্ছে, আর এক্সটাকে রয়েছে গিভেন করা। তাই আমরা কি বলেছিলাম? যখন আমরা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করব, সেখানে কিন্তু ওয়াই এর ফ্রি রেঞ্জ বসবে না। কোন রেঞ্জ বসবে? ডেফিনেটলি বসবে ডিপেন্ডেন্ট রেঞ্জ অফ ওয়াই। ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত? যেহেতু এক্স প্লাস ওয়াইটা লেস দ্যান 1, তাই ওয়াই এর রেঞ্জ কত হচ্ছে? ওয়াই উড বি লেস দ্যান 1 মাইনাস এক্স। উল্টো দিকে ওয়াইটা অলওয়েজ মোর দ্যান 0 বলা আছে, তাহলে ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত? 0 থেকে আপ টু 1 মাইনাস এক্স। ঠিক আছে, তো আমরা এখানে ওয়াই গিভেন এক্স এর কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। নাম্বার 1 কাজ ডান। ওকে, এইবার আমার নাম্বার 2 কাজ কি? নাম্বার 2 কাজ হচ্ছে আমার এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স বার করা। এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স মানে হচ্ছে কন্ডিশনাল এক্সপেকটেশন। কন্ডিশনাল এক্সপেকটেশন ডেফিনেশন কি? এক্সপেকটেশনটা ওয়াই এর উপরে হবে, কিন্তু যে পিডিএফটা মাল্টিপ্লাইড হবে, সেই পিডিএফটা কিন্তু ওয়াই গিভেন এক্স এর যে কন্ডিশনাল পিডিএফ এসছে এইটা, সেটা বসবে। আর রেঞ্জ কি বসবে? ওয়াই এর যে নিজের রেঞ্জ সেটা কিন্তু বসবে না, বসবে হচ্ছে ওয়াই এর ডিপেন্ডেন্ট রেঞ্জ। বসিয়ে দেয় 0 টু আপ টু 1 মাইনাস এক্স।
বসে গেল। এইবার বাকিটা অ্যালজেব্রা করেছি, অঙ্ক করেছি, ইন্টিগ্রাল করেছি। এইটা আমার এলো হচ্ছে এক্সপেকটেশন অফ y given x। ঠিক আছে, ওকে হলো। এবার আমি একটা কথা আগের দিন পই পই করে বলেছিলাম, কি বলেছিলাম? কন্ডিশনাল এক্সপেকটেশন ইজ নট আ ফিক্সড ভেরিয়েবল, ইট ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। কেন? খেয়াল কর, তার প্রমাণ পাচ্ছি যখন এক্সপেকটেশন অফ y given x কার ফাংশন হচ্ছে? x এর ফাংশন হচ্ছে। দেখ খেয়াল কর, ফাইনাল অ্যান্সারে কিন্তু x রয়েছে। এবার x যেহেতু র্যান্ডম, তাই ওর যে কোনো ফাংশন হচ্ছে র্যান্ডম। সো ফাইনালি দিস কোয়ান্টিটি 1 minus x by 3 is a quantity which is a quantity হবে কিরকম? ফিক্সড কি হবে? হবে না, র্যান্ডম কোয়ান্টিটি হবে। সো এক্সপেকটেশন অফ y given x, দিস ইজ আর র্যান্ডম ভেরিয়েবল। পরিষ্কার? দেখ, সিমিলার লজিকে যদি আমি ভেরিয়েন্স অফ y given x বার করতাম, সেইটাও কিন্তু হতো কি? অবশ্যই র্যান্ডম কোয়ান্টিটি। ঠিক আছে, ওকে। এগুলো নিয়ে আমরা আগের দিন ইন ডেপথ আলোচনা করেছি। ঠিক আছে, তো যাই হোক, তো আমাকে পরের কোয়েশ্চেনটা কি? পরের কোয়েশ্চেনটা বলেছে আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে হবে। ইটস আ ম্যাসিভ জব। অর্থাৎ কি, ওপরে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বার করতে হবে, আর নিচে বার করতে হবে কি? স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ ওয়াই। এবার খেয়াল কর, এক্স আর ওয়াই এর ডিস্ট্রিবিউশনাল স্ট্রাকচারটা একদম সেম। দেখ, দুটোরই পিডিএফ কিন্তু দেখতে আইডেন্টিক্যাল। তাই এক্স এর যা ভেরিয়েন্স হবে ওয়াই এরও সেম ভেরিয়েন্স হবে। তো আমি এখানে এক্স এর ভেরিয়েন্স বার করেছি, 3/80 এসছে। ইউ অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স করে, বুঝতে পারছিস? এক্স এর মার্জিনাল পিডিএফ থেকে এটা আমি পেয়ে যাব। সিমিলার ওয়েতে আমি ভেরিয়েন্স অফ ওয়াই পেয়ে গেছি, সেম আসবে 3/80, কোনো চাপ নেই। এইবার বার করব কি আমি? কোরিলেশন কোএফিসিয়েন্ট, ওপরে কোভেরিয়েন্স বার করব। এবার কোভেরিয়েন্সটা কত? ই অফ এক্স ওয়াই মাইনাস ই এক্স ওয়াই ভেঙে দিয়েছি। ই এক্স ওয়াই এর ভ্যালু তো আগে থেকে জানি, এই যে আমি আগে একটা ই এক্স বার করেছিলাম, 1/4 এসছে। দেন ডেফিনেটলি সিমিলার লজিক, ই অফ ওয়াই ও সেম আসবে 1/4। এইবার সব কিছু পেয়ে গেছি, কোনটা পাইনি? একমাত্র ই অফ এক্স ওয়াইটা পাইনি। এইবারে জাস্ট আমি একটা জিনিস বলছি, দেখ, বাইভেরিয়েটের ক্ষেত্রে ই অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর এটা হচ্ছে আমার বাইভেরিয়েট সিডিএফ, তাই তো? আর রেঞ্জ তো এখানে আমরা কি পেয়েছি? এক্স মোর দ্যান 0, ওয়াই মোর দ্যান 0, এক্স প্লাস ওয়াই লেস দ্যান 1, তাই তো? তো এবারে যদি আমাকে বার করতে বলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, আমি চাইলে ডাইরেক্টও বার করতে পারি। কিভাবে? ডাবল ইন্ট্রিগাল নেব, এক্স ওয়াই নেব, জয়েন্ট পিডিএফটা মাল্টিপ্লাই করব, আর কি করব? ডিএক্স ডিওয়াই। কি হবে? ওয়াই এর ফ্রি রেঞ্জ বসবে 0 থেকে 1 বাইরে। আর কি হবে তাহলে? যদি একটা ওয়াই এর ফ্রি রেঞ্জ আমি বসাই, তাহলে ডেফিনেটলি এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ বসাতে হবে। এক্স এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত? এক্স প্লাস ওয়াই যদি লেস দ্যান 1 হয়, then x would lie between 0 to 1 minus y, 0 to 1 minus y দিয়ে এখানে পুরো পিডিএফ বসিয়ে ডাবল ইন্টিগ্রাল করে আমি করতে পারি, বাট ইটস আ বিট ক্যালকুলেটিভ। তো আমি কি করব? আমি একটা ট্রিক করব, দেখ। সো লেট মি প্লে অ্যান অল্টারনেটিভ ট্রিক। কিরকম ট্রিক? ট্রিকটা খুব পাতি। এক্সপেকটেশন অফ এক্স ওয়াই কে আমি লিখছি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন এক্স লিখতে পারি, কোনো আপত্তি নেই। এবারে বক্তব্য কি? ভেতরের যে এক্সপেকটেশন তার চোখে কিন্তু এই এক্সটা কি? কনস্ট্যান্ট। তার কারণ কি? এক্স দিয়ে করে দিয়েছি গিভেন। বাইরের যে এক্সপেকটেশন তার চোখে কিন্তু দিস এক্স উইল বি র্যান্ডম, রাইট? তো আমি কি করছি?
যেহেতু ভেতরের এক্সপেকটেশনের চোখে স্মল এক্স এর টার্মটা ফিক্স, তাহলে কি হবে, টার্মটা বাইরে চলে এলো, ভেতরে কে থাকবে, এক্সপেকটেশন অফ y given x থাকবে। সো ই অফ এক্স ওয়াই কে আমি এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারি সবসময়। এতে আমার কি অ্যাডভান্টেজ হচ্ছে, এবার দেখ, ই অফ এক্স ওয়াই লিখছি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন এক্স, যেহেতু এক্সটা কনস্ট্যান্ট ইন টার্মস অফ দিস এক্সপেকটেশন, সে গেল বাইরে, ভেতরে কে পড়ে আছে, এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স পড়ে আছে। এবার একটু আগেই আমি এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স কে বার করেছি, 1 minus x by 3 বসিয়ে দে, 1 minus x by 3, তিনটাকে বাইরে নিয়ে যা, কত হচ্ছে, এক্সপেকটেশন অফ x ইন্টু 1 minus x, পিওরলি জিনিসটা হয়ে গেল x এর একটা ফাংশনের এক্সপেকটেশন। তার মানে কি হবে, ইন্টিগ্রাল বসবে x ইন্টু 1 minus x, কি দিয়ে মাল্টিপ্লাইড হবে, এখানে তো আর কোনো ওয়াইফাই এর কোনো গল্প নেই। সো পিওরলি x এর যে মার্জিনাল পিডিএফ সেইখানে এসে বসবে, রেঞ্জ কি হবে, এক্স এর যে ফ্রি রেঞ্জ সে বসে যাবে, সিম্পলি এটা সলভ করবো, চলে আসবে। সো ই অফ এক্স ওয়াই কত এসছে, 1/20, অ্যালজেব্রাটা আর বললাম না, সব কিছু বসিয়ে দিলাম। সো আই এম গেটিং হোয়াট, আই হ্যাভ অবটেন দি কোরিলেশন কোএফিশিয়েন্ট। বোঝা গেল, এই ট্রিকে আমাদের কিছু কিছু করে অঙ্ক করতে হবে, এই হচ্ছে বক্তব্য। তো এখানে আরো কিছু অঙ্ক আমি করে দিয়েছি, এগুলো তোরা দেখে বুঝতে পারবি, কারণ প্রচুর অঙ্ক আমি ডিসকাশন করেছি। এবার আমি কয়েকটা অঙ্ক দেবো হোম টাস্ক, এগুলো ওরা অনেক কিছু হোম টাস্ক করেছিল সেই বছর, তো তোরাও করবি কয়েকটা হোম টাস্ক। তো যাই হোক, জাস্ট আমি যেটা বলে আমার, দেখ এখানে অনেক অঙ্ক আমি করেছি, প্রচুর অঙ্ক আছে, অঙ্কের কোনো কমতি নেই, ঠিক আছে। এবার তোর দায়িত্ব বাড়িতে বসে অঙ্কগুলো করা, আর যেগুলো ইন্টারেস্টিং ট্রিকি অঙ্ক সেগুলো তো আমি করাবোই, অসুবিধা নেই। এইটা একটা পাতি রেজাল্ট, দেখে না, যদি দুটো র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই হয়ে যায় এইটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওদের যে কোনো মেজারেবল ফাংশন এফ আর জিও কিন্তু হবে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এইটা একটা অত্যন্ত স্ট্যান্ডার্ড রেজাল্ট। তো আমি ধরে নিচ্ছি ইউ হচ্ছে এফ এক্স, ভি হচ্ছে জিওয়াই, তো আমাকে চেক করতে বলছে এই যে ফাংশন দুটো ক্রিয়েট করেছে আমি এফ এক্স আর জিওয়াই, ইন্ডিপেন্ডেন্ট কি হবে। ইন্ডিপেন্ডেন্স চেক করার রাস্তা কি, আমি ইউভির জয়েন্ট সিডিএফ বার করছি, যদি আমি দেখাতে পারি যে ইউভির জয়েন্ট সিডিএফটাকে লেখা যাচ্ছে অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দেয়ার মার্জিনাল সিডিএফ, দেন আমি স্ট্রেট অ্যাওয়ে কনক্লুড করবো কি, দ্যাট দিস এফ এক্স অ্যান্ড জিওয়াই কিন্তু হবে ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমি প্রুফ করতে পারবো। তো আমি শুরু করলাম ফ্রম ইউভির জয়েন্ট পিডিএফ, probability capital U less than equals to U and capital V are less than equal to V, ক্যাপিটাল ইউটা বসিয়ে দে, এফ এক্স ক্যাপিটাল ভিটা বসিয়ে দে, জিওয়াই। এবার যেহেতু মেজারেবল ফাংশন বলে দিয়েছে, তাই কি হবে, ডেফিনেটলি এক্স উড বি লেস দ্যান ইকুয়ালস টু এফ ইনভার্স ইউ, ওয়াই উড বি লেস দ্যান ইকুয়ালস টু জি ইনভার্স ভি। ইনভার্ট করা যাবে, ইনভার্ট করলাম, ঠিক আছে। এইবার ইনভার্ট করার পরে মজার ব্যাপার খেয়াল কর, যেহেতু এক্স আর ওয়াই দুজনে ইন্ডিপেন্ডেন্ট, এক্স লেস দ্যান ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই এই ইভেন্টটা, আর ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু জি ইনভার্স ভি, এই দুটো ইভেন্ট কিন্তু হবে কি ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ওদেরকে আমি সেপারেট আউট করে মাল্টিপ্লাই করে আমি লিখতে পারবো, কি লিখতে পারবো, probability capital X less than equals to F inverse U into probability capital Y less than equals to G inverse V, আবার F inverse থেকে ইনভার্ট করে নিয়ে আয় এইদিকে, সো probability Fx less than equals to U into probability F gy হবে, এটা gy less than equals to V, Fx মানে কত, capital U less than equals to U, so this term will give me the marginal CDF of capital U, and this is P of capital V less than equals to V, so this will be the marginal CDF of capital V, সেটা মাল্টিপ্লাইড হয়ে গেল। সো joint CDF of U and V can be written as the marginal CDF of U and V, সো একদম পাতি লিখতে পারি ব্যাপারটাকে, কোনো আপত্তি নেই, ঠিক আছে। ওকে,
এই অঙ্কগুলো তোরা একটু দেখবি। এখানে একদম প্রচুর অঙ্ক, এখানে জাস্ট সিউর সমস্ত অঙ্ক আমি সলভ করে দিয়েছিলাম, আর যা পড়িয়েছি তার বাইরে আর কিছু নেই, ঠিক আছে? যদি কিছু ট্রিকি থাকে ট্রিকি আমি বলবো, যেমন এই অঙ্কটা আমি বলবো স্যাম্পলিং এর ক্লাসে, ঠিক আছে? আমি স্যাম্পলিং এর ক্লাসে ওদের ক্লাসে 3-4টা আলোচনা করব, সেগুলো আমি ওই ক্লাসগুলোতে আলোচনা, যেমন এই অঙ্কটা স্যাম্পলিং এর একটা অঙ্ক, এটা আমি স্যাম্পলিং এর ক্লাসে পরে অঙ্কটা আলোচনা করব, ঠিক আছে? প্রচুর প্রচুর সব অঙ্ক আমি সলভ করে দিয়েছি। জাস্ট আমি একটু বলবো হোয়াট ইজ মেন বাই কনসেপ্ট অফ রিগ্রেশন, এটা বললেই মোটামুটি আমার বাইভেরিয়েটের কাজ শেষ। তারপরে দেখবি প্রচুর সিউর পেপার ধরে সলভ করা আছে, এই যে সব। ওকে, দেখে নিবি। তো আমি বলছি জাস্ট একটু বাইভেরিয়েট রিগ্রেশনের কনসেপ্ট একটু আমি ছোট করে বলছি। Concept of regression for bivariate random variable. আচ্ছা, বিএনসি তে কি এগুলো পড়ানো হয়েছে? বল, বিএনসি থেকে এগুলো পড়ানো হয়ে গেছে এইসব পার্ট? রিগ্রেশনের পার্টটা হয়নি। হয়নি? আর বাকিগুলো না, যা যা পড়লাম, ওয়ার্ল্ড ফল্ট বাকিগুলো পড়িয়েছে, ওয়ার্ল্ড হয়েছে। ইকুয়েশন পড়িয়েছে? না না না, ওটা হয়নি। ইন্ডিপেন্ডেন্স এন্ড ওই দিকের পার্টগুলো হয়েছে। ঠিক আছে, মানে ফার্স্টে তুমি যেগুলো পড়েছিলে আর ইন্ডিপেন্ডেন্সের পার্ট, ওই ওই দুটো জায়গা হয়ে গেছে। ঠিক আছে, আমি বাইভেরিয়েট আর পুরোটাই খালি ডিসক্রিটের পার্টটাই হয়েছে, মানে কন্টিনিউয়াস এর জন্য করে নেব। মানে শুরু হয়নি স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমার একদম লাস্ট পার্ট রিগ্রেশন, এটা করলেই বাইভেরিয়েট থেকে আমাদের ছুটি, ঠিক আছে? দেখ, আচ্ছা বাইভেরিয়েটের পরে তাহলে আমি কি ধরবো? বিএনসি, ডাব্লিউবিএসইউ কন্টিনিউয়াস করে দিই? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে তো এই সেমিস্টার প্রায় শেষ হয়ে গেল, আর তো বেশি বাকি নেই। ওদের সঙ্গে স্যাম্পলিং আর স্যাম্পল সার্ভে, আর তোদের কন্টিনিউয়াস করলে পুরো এই পার্টটা শেষ, আর কিছু বাকি কিচ্ছু বাকি নেই। আর তো 1.5 মাস, বাহ অসাধারণ, খুব ভালো। তাহলে ডিসেম্বরের মধ্যে তোদের দুটো সেমিস্টার একসঙ্গে কভার হয়ে যাচ্ছে। তোরা যদি লিনিয়ারটা করে নিস সিউর সঙ্গে, তাহলে তোর লিনিয়ারটা পুরো কভার আপ হয়ে যাবে, কোনো চাপ নেই। শুধু বাকি থাকবে রিয়েলটাও সিউর সঙ্গে কভার আপ হয়ে যাবে। ফলে আশা করছি আমি উইদিন ডিসেম্বর দুটো সেমিস্টার পুরো শেষ, ভালোই হলো। দাদা তারপর একটা পরীক্ষা নেবে, থার্ড সেমটা। মানে থার্ড সেমে এমনি এক্সাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ এমনি। দেখ, আমার সিলেবাস যদি শেষ হয়ে যায় আর্লি, আর যদি ইউনিভার্সিটি পরীক্ষা 3 মাস পরে হয়, তাহলে আমার কাছে একটাই কাজ থাকবে, ডিসকাশন করা। পরীক্ষা নেবো, ডিসকাশন করবো, পারবি একটা দুটো করে, হয়ে গেল। আর তবে আমি বলবো সব থেকে ভালো হয় যদি তার সঙ্গে সঙ্গে তোরা পরের সেমিস্টারে পড়া একটু চালু করে দিতে পারিস, সেটাও খুব খারাপ হবে না, বুঝতে পারলি? একটু একটু করে পড়াবো, ছোট ছোট করে। ওকে, তো আমার কাছে একটা, বলছি এই টপিকটা, তো আমার কাছে একটা বাইভেরিয়েট র্যান্ডম ভেক্টর আছে এক্স ওয়াই। রিগ্রেশনের মতোই ক্যাপিটাল ওয়াইটাকে আমি বলছি রেসপন্স ভেরিয়েবল, আর ক্যাপিটাল এক্সটাকে আমি বলছি প্রিডিক্টর ভেরিয়েবল। ঠিক আছে? সো আই ওয়ান্ট টু প্রেডিক্ট ক্যাপিটাল ওয়াই বেসড অন ক্যাপিটাল এক্স। একই জিনিস, মানে কিরকম? এটা হচ্ছে ইল্ড, এটা হচ্ছে রেনফল। রেনফল ইনফ্লুয়েন্সেস দ্য ইল্ড, আমরা জানি। সো দ্যাটস দি রেসপন্স, দ্যাটস দি কোভেরিয়েট। এবারে আমার বক্তব্য কি,
which will be a best predictor of capital Y based on capital X এইটা আমি দেখতে চাইছি কে হবে দি বেস্ট প্রেডিক্টর দি বেস্ট কে হবে ফেমাস রেজাল্ট expectation of y given x is the best predictor of y based on x. This conditional expectation এইটাই হচ্ছে ক্যাপিটাল y এর বেস্ট প্রেডিক্টর বেসড অন ক্যাপিটাল এক্স এটা আমাকে প্রুফ করতে হবে বেস্ট ইন দ্য সেন্স কি টোটাল স্কোয়ার এরারটা উড বি মিনিমাইজড যদি এইটাকে আমি ইউজ করি হোয়াট ইজ মেন বাই দি টোটাল স্কোয়ার এরার সেই আলোচনা আমি আসছি তারও আগে আমি ধরে নিচ্ছি লেট psi x be any other arbitrary predictor of y based on x psi x টা হচ্ছে যে কোনো একটা অন্য ফাংশন অফ x psi x এর থ্রুতে আই ওয়ান্ট টু প্রেডিক্ট ক্যাপিটাল y কিন্তু আমরা প্রমাণ করব বেস্ট প্রেডিক্টর হবে হচ্ছে এক্সপেকটেশন অফ y given x কারণ একে ইউজ করলে আমার টোটাল স্কোয়ার এরর সব থেকে কম আসবে এবারে বক্তব্য হোয়াট ইজ মেন বাই দি টোটাল স্কোয়ার এরর এই টার্মটাকে আই ওয়ান্ট টু প্রেডিক্ট ক্যাপিটাল y কে কার থ্রুতে করতে চাইছি থ্রু psi x তাহলে y আর psi x এর যে গ্যাপটা সেটা হচ্ছে এরর তাই তো কারণ প্রেডিকশন কখনোই 100% অ্যাকিউরেট করা যায় না সো দ্যাটস দি error in prediction that's the square error and that's the expected square error expected square error in prediction ঠিক আছে ওকে হলো এইবারে আমার লক্ষ্য কি থাকবে psi x ফাংশনটা কিরকম চুজ করলে দিস এক্সপেক্টেড স্কোয়ার এরর ইন প্রেডিকশন সেটাকে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল করা যায় তার কারণ প্রেডিকশনটা অ্যাকিউরেট করাই আমাদের লক্ষ্য প্রেডিকশনটা অ্যাকিউরেট করা মানে কি এক্সপেক্টেড স্কোয়ার এররটা কমাতে হবে যত ভুল কমবে তত অ্যাকিউরেট হবে জিনিসটা তো লেটস সি আমি কি করছি এক্সপেকটেশন অফ y given x যোগ করছি বিয়োগ করছি করলাম হোল স্কোয়ার এইবারে হোল স্কোয়ার টার্মটা ভাঙছি আমি এইটাকে এ ধর এইটাকে বি ধর করলাম a square plus b square but where is the 2ab product term ভ্যানিশ করে যাবে
the product term here would be vanished, থাকবে না, but why? দেখ, প্রোডাক্ট টার্ম ভ্যানিশ করে যায়, এটা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে লেখা থাকে, বাট কেন করে যায় সেটা অর্ধেক বইতে কোনো ব্যাখ্যা করে দেয় না। তোরা যারা আমার কাছে আগের বছর ডেসক্রিপটিভ পড়েছিস, তোরা দেখবি বিভিন্ন ডেসক্রিপটিভের রেজাল্টে প্রোডাক্ট টার্ম ভ্যানিশ করাতে গিয়ে কতটা কাল ঘাম আমাদের ছুটেছিল, আশা করি মনে আছে আগের বছর। এখানেও তাই, এই যে আমি টুক করে লিখে দিলাম যে মাঝের দ্য প্রোডাক্ট ভ্যানিশেস, এইটা একটা ভয়ঙ্কর স্টেপ। আমরা দেখব কিভাবে টার্মটা ভ্যানিশ করছে, এবং সেইটা করতে গিয়ে তোরা যেটা জিনিস শিখবি, টেকনিক শিখবি। Why the product term vanishes? দেখ, what is that term? 2 into something তো, তো যাই হোক, তো আমাদের বক্তব্য ছিল হচ্ছে এক্সপেক্টেড স্কোয়ার এররটাকে মিনিমাইজ করতে হবে। তার কারণ কি, ফাইনালি আমার দরকার একটা প্রেডিকশন উইচ ইজ অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানেই যত আমার এক্সপেক্টেড স্কোয়ার এররটা কমবে তত ভালো। তো আমি দেখব কোন সাই এক্স ফাংশনের জন্য এই এক্সপেক্টেড স্কোয়ার এররটা মিনিমাইজড হচ্ছে। তো সেটা দেখার জন্য আমি কি করলাম, ই অফ ওয়াই গিভেন এক্স যোগ করলাম, বিয়োগ করলাম, দিয়ে টার্মটাকে পুরো আমি এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে ভাঙলাম। ঠিক আছে, তো এটা আমার এ স্কোয়ার, এটা আমার বি স্কোয়ার, আর বাইরে আছে ই থাকবে। এবার আমি লিখেছি দ্য প্রোডাক্ট টার্ম ভ্যানিশেস, ওই যে 2ab টার্মটা হবে সেটা এখানে ভ্যানিশ করে যাবে। বাট কেন ভ্যানিশ করবে সেটা একটা কোয়ারি অবভিয়াসলি। দেখ, ভ্যানিশ করার কারণটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াই, তো আমি লিখছি দ্যাট টার্ম, বাইরে আছে এক্সপেক্টেশন থাক, কোনো আপত্তি নেই, ভেতরে কি আছে, y মাইনাস ই অফ y given x into e of y given x minus psi x। ঠিক আছে, এই টার্মটা কেন জিরো, এটাকে চোখে দেখে জিরো কিন্তু বলা যাবে না, কিন্তু তাও লোকজন বলে দেবে এটা জিরো হয়। তোরা যে কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবি কেন এটা জিরো হয়, বলবো ওই তো জিরো হয়। এটা কেন জিরো হয়, তার জন্য 4-5 লাইনের একটা অঙ্ক আছে, যে অঙ্কটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই এসেনশিয়াল। দেখ, তো কি বলছি আমি, এই পুরো এক্সপেকটেশনটাকে আমি এভাবে লিখছি, এক্সপেকটেশন অফ ভেতরে পুরো এই টার্মটা, আর গিভেন করব আমি এক্স। ঠিক আছে, এইটা একটা হিউজ টার্ম, এই টার্মটা মাথায় রাখবি। আই ওয়ান্ট টু গেট দিস এক্সপেকটেশন, রাইট? তো আমি কি করছি, এক্সপেকটেশন অফ পুরো টার্মটা গিভেন এক্স। এবার আমি একটা কোয়েশ্চেন করছি, খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, ঠান্ডা মাথায় অ্যান্সার দিবি। আমাদের কি বক্তব্য ছিল, ভেতরের যে এক্সপ্রেশন তার চোখে এক্স এর যে কোনো টার্ম কি হবে, কনস্ট্যান্ট হবে, কারণ গিভেন এক্স করা আছে। বলতে পারবি এখানে কোন কোন টার্মগুলো এক্স এর ফাংশন, যে চারটে আমি টার্ম লিখেছি, এইটা 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 এইটা, কোন কোন টার্মগুলো এক্স এর ফাংশন বল। সাই এক্স তো হচ্ছেই, এইটা অবশ্যই এক্স এর ফাংশন, আর
আর বল সোহম বল, আর কোন কোন টার্ম এক্স এর ফাংশন বল। বল কোন কোন টার্ম এখানে এক্স এর ফাংশন আছে, ঠান্ডা মাথায় বল, অবশ্যই বলতে পারবি। এক্সপেকটেশন অফ y given x কার ফাংশন বল, এক্সপেকটেশন অফ y given x কার ফাংশন, y এর। ঠিক করে বল। তাই এতক্ষণ ধরে তোরা কি তাই শিখলি? এই যে অঙ্কটা করলাম একটু আগে একটা অঙ্ক করলাম, দেখ আবার দেখ অঙ্কটা। এখানে বার করেছি এক্সপেকটেশন অফ y given x, অ্যান্সারে y আছে, কি আছে অ্যান্সারে? স্যার আপনি এক্সপেকটেশন x given y বলেন তো? y given x বললাম তো, এক্সপেকটেশন অফ y given x কার ফাংশন? x হলে x এর ফাংশন। অবশ্যই জ্যাম বোর্ডে তো ক্লিয়ারলি একদম বলা আছে, দেখ জ্যাম বোর্ডে দিয়ে তাকা এবার, দেখ ভালো করে দেখ জিনিসটা, আরেকবার বোঝ, যথেষ্ট ক্রিটিক্যাল বলি এটা দেখতে বলছে ভালো করে, ঠান্ডা মাথায় দেখ। ভেতরের যে এক্সপ্রেশনটা আছে তার চোখে এক্স এর যাবতীয় টার্ম কনস্ট্যান্ট, এখানে এক্স এর টার্ম কে কে আছে? সাই এক্স ডেফিনেটলি একটা এক্স এর ফাংশন, অবশ্যই টিক মারলাম। এক্সপেকটেশন অফ y given x, এটাও ডেফিনেটলি এক্স এর ফাংশন। এক্সপেকটেশন অফ y given x এটাও ডেফিনেটলি একটা এক্স এর ফাংশন। এটা y, এইটা একমাত্র কিন্তু এক্স এর ফাংশন নয়। এবার তাহলে দেখ মজার ব্যাপার, এই যে এক্সপ্রেশন তার চোখে যাবতীয় এক্স এর টার্ম যদি কনস্ট্যান্ট হয়, খেয়াল কর এইটাও এক্স এর ফাংশন, এইটাও এক্স এর ফাংশন, তাহলে এদের পুরোটা কার ফাংশন বল? এই পুরো টার্মটা কার ফাংশন বল? x এর ফাংশন। এক্স এর ফাংশন, এই পুরোটা ডেফিনেটলি এক্স এর ফাংশন। তাহলে কি হবে? কিন্তু এইটা দেখ, এটা পার্শিয়াল এক্স এর ফাংশন, এটা এক্স এর ফাংশন, কিন্তু এইটা কিন্তু এক্স এর ফাংশন নয়, তাই পুরোটা কিন্তু এটা এক্স এর ফাংশন হচ্ছে না, কিন্তু এইটা একদম ধরে পুরোটা এক্স এর ফাংশন হচ্ছে। এবার বক্তব্য কি? এক্স বা এক্স এর যাবতীয় ফাংশন এই যে এক্সপ্রেশনটা আছে তার চোখে কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে কি হবে? দিস টার্ম আই ক্যান টেক আউট হিয়ার। কেন? কারণ কনস্ট্যান্ট এক্সপ্রেশনের বাইরে চলে যায়। তাহলে পরের স্টেপে আমি কি করব? এই টার্মটাকে এর বাইরে নিয়ে চলে আসব। দেখ বাইরে আছে এক্সপ্রেশন, থাক, কোনো আপত্তি নেই। ভেতরে কি হবে? এক্সপেকটেশন অফ y given x মাইনাস সাই এক্স, ভেতরে কে পড়ে আছে? এক্সপেকটেশন অফ y মাইনাস e of y given x given x পড়ে আছে। ওকে, দেখ এই টার্মটা ছিল আগে এর ভেতরে, সেটা এখন আমি বাইরে বার করে দিয়েছি। এইবার কি হবে? এই এক্সপেকটেশনটা ঢুকছে ভেতরে, দেখ এখানেও শিখতে হবে একটা জিনিস, বলতে পারবি এই যে এক্সপেকটেশন এর চোখে এই টার্মটা কি র্যান্ডম না ফিক্সড? বলতে পারবি?
ফিক্স, ফার্স্টের এক্সপেকটেশন বললে তো। অবশ্যই হ্যাঁ, এইটা এক্স এর ফাংশন, এক্স এর যে কোনো ফাংশন ভেতরের যে এক্সপ্রেশন তার চোখে কি হবে, ফিক্সড হবে। তাই যখন এই এক্সপেকটেশনটা ভেতরে ঢুকবে, ফার্স্টে এর ওপর প্লে করবে, প্লে করে কত হবে, শুধুমাত্র ই অফ ওয়াই হবে নাকি অন্য কিছু হবে, বলতে পারবি কত হবে? এইটা যখন ভেতরে ঢুকছে ফার্স্টে কাজ করবে এর ওপরে, শুধুমাত্র কি ই অফ ওয়াই লিখবো নাকি অন্য কিছু লিখবো? পুরোটা কন্ডিশন করা আছে, তাই এই যখন ঢুকছে ভেতরে কি হবে, ই অফ ওয়াই গিভেন এক্স হবে। পরের টার্মটা কত, এই পুরো টার্মটা এর চোখে ফিক্সড, তো একটা ফিক্সড জিনিসের এক্সপ্রেশন কত হবে, দ্যাট ফিক্সড টার্ম ইটসেলফ। ওই জিনিসটাই হবে। তাহলে কি হলো, ই অফ ওয়াই গিভেন এক্স, ই অফ ওয়াই গিভেন এক্স কেটে গেল, এটা জিরো হয়ে গেল, ওভারঅল পুরোটা জিরো হয়ে গেল। হেন্স দেখ, পুরো দুটো পেজ জুড়ে আমাকে দেখাতে হলো কেন এই প্রোডাক্ট টার্মটা ভ্যানিশ করে। সেই জন্যেই দিস expected square error can be written as this term and this term. ওকে, তো আমি লিখছি, দ্যাট ইজ, এবার আমি আবার ব্যাক করছি আমার মেন প্রুফটাতে, দ্যাট ইজ টোটাল এক্সপেক্টেড স্কোয়ার এরর তাকে লেখা যাচ্ছে, এই হবে একটা টার্ম, আর এই হবে আর একটা টার্ম। ঠিক আছে, ওকে। এইবারে খেয়াল কর পরের যে এক্সপ্রেশন তার দিকে তাকা, এক্সপেকটেশনের ভেতরে একটা স্কোয়ার টার্ম আছে, নন নেগেটিভ টার্ম স্কোয়ার মানে, এবার একটা নন নেগেটিভ টার্মের এক্সপ্রেশন কি হবে বলতে পারবি? একটা নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন কি হয় বলতে পারবি? একটা নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন সম্বন্ধে আমরা কি বলতে পারি? সেটাও নন নেগেটিভই হবে। এক্স্যাক্টলি, তাহলে এই পুরো টার্মটা হচ্ছে একটা নন নেগেটিভ টার্ম। এবারে যদি আমি একটা নন নেগেটিভ টার্ম ড্রপ করে দিই ডান দিক থেকে, তাহলে কোন সাইডটা বড় হবে, বাঁ দিক না ডান দিক? যদি আমি পুরো টার্মটা ড্রপ করে দিই তাহলে কোন সাইডটা বড় হবে, বাঁ দিক নাকি ডান দিক? যেখানে এই টার্মটা ইনক্লুডেড সেটা বড় হবে। রাইট? এই যে এই টার্মটা মানে কি, এই টার্মটা প্লাস সাম নন নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে ন্যাচারালি এই টার্মটা হচ্ছে লার্জার ওভার দিস টার্ম হবে যদি এটা ড্রপ করে দিই। তো করলাম, এবার আমাদের প্রুফ হয়ে গেছে। দেখ, জাস্ট ফাইনাল লাইনটা বললেই হয়ে যাবে। দেখ হয়ে গেছে। সাই এক্স কি ছিল, আই ওয়ান্ট টু প্রেডিক্ট ক্যাপিটাল ওয়াই বেসড অন সাই এক্স। সো ওয়াই মাইনাস সাই এক্স হচ্ছে কতটা এরার এসছে, তার স্কোয়ার মানে কি কতটা স্কোয়ার এরার এসছে, সামনে ই বসানো মানে কি, দিস ইজ দ্য টোটাল এক্সপেক্টেড স্কোয়ার এরার when we are using psi x as the function by which we want to predict capital Y. তাহলে psi x হচ্ছে আমার ফার্স্ট প্রেডিক্টর। এবার খেয়াল কর psi x ইউজ করলে যতটা স্কোয়ার এরার আসছে
যদি আমি ওয়াইটাকে করতাম প্রেডিক্ট বাই দিস এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স, তাহলে কি হচ্ছে, ওয়াইটা আই ওয়ান্ট টু প্রেডিক্ট and I'm predicting y by expectation of y given x. So this difference is the error, that's the square error, and that's the expected square error. তাহলে খেয়াল কর expected square error কার ক্ষেত্রে কম আসছে, psi x হচ্ছে ফার্স্ট প্রেডিক্টর আর expectation of y given x হচ্ছে আমার সেকেন্ড প্রেডিক্টর। তাহলে বল কোনটাকে ইউজ করলে আমার টোটাল এক্সপেক্টেড স্কোয়ার এরারটা সব থেকে কম আসছে, বল সাই এক্স নাকি ই অফ আই গিভেন এক্স? E of I given x. অবশ্যই ই অফ আই গিভেন এক্স করলে কি হচ্ছে, টোটাল স্কোয়ার এরারটা মিনিমাইজড হয়ে যাচ্ছে। হেন্স উই ক্যান সে দ্যাট ইজ expectation of y given x is giving us minimum square error while predicting. Hence, expectation of y given x is the best predictor of y based on x. এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? এই প্রুফটা একটা মারাত্মক প্রুফ। জাস্ট আরেকটা রিমার্ক বললেই আমার আজকের মতো কাজ শেষ এবং পুরো বাইভেরিয়েট চ্যাপ্টারটা আমার ক্লোজ হবে। দেখ, আর একটা হোম টাস্ক দেবো, হোম টাস্কটা করতে পারবি? দেখ, জাস্ট দুটো রিমার্ক আমি দেব আর দুটো হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা নোটসে যদিও করা আছে, তারপরেও তোরা করবি। টু রিমার্কস। দেখ, নাম্বার ওয়ান রিমার্কটা কি? দ্য ফার্স্ট রিমার্ক হচ্ছে বাইভেরিয়েটের বিভিন্ন অঙ্কে একটা কোয়েশ্চেন দেয়, find the regression of y on x, find the regression of x on y, etc. সেটা বলতে অ্যাকচুয়ালি ওরা কি মিন করছে সেটা আমি বলছি। The regression equation of y on x is একদম স্ট্রেট কাট এক্সপেকটেশন অফ y given x। যদি বলে ফাইন্ড আউট দি রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, দেন তোরা স্ট্রেট কাট বার করবি কি, এক্সপেকটেশন অফ y given x। ডেফিনেটলি এটা কি হবে, এটা হবে একটা x এর ফাংশন। সো দিস ক্যান বি ইউজড অ্যাজ দি রিগ্রেশন ইকুয়েশন, ঠিক আছে? উল্টো দিকে যদি বলে the regression equation of x on y যদি চায়, দেন কি চাইছি আমি, is expectation of x given y। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট। the regression equation of y on x যদি পরীক্ষায় চায় তোরা কি বার করবি, স্ট্রেট হবে এক্সপেকটেশন অফ y given x বার করবি। আর যদি বলে যে রিগ্রেশন ইকুয়েশন অফ x on y তুমি বার করো, দেন তোরা কি বার করবি, স্ট্রেট কাট বার করবি হচ্ছে এক্সপেকটেশন অফ x given y। একদম ঠিক আছে। এবার তোরা একাধিক অঙ্কে, একটু আগেও আমরা করছিলাম এক্সপেকটেশন অফ y given x বা ই অফ x given y বার করার মাল্টিপল অঙ্ক তোরা করেছিস, কিভাবে করতে হয় তোরা সেই টেকনিক তোরা এখন জানিস, তোরা করতে পারবি। এবং নোটসেও প্রচুর অঙ্ক এরকম করে দেওয়া রয়েছে,
তোরা আবার দেখে বুঝতে পারবি বাকিটা। আর লাস্ট একটা জিনিস বলে দিই, হোয়াট ইজ দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন? যেটা তোরা করেছিলে হচ্ছে ইন ডেসক্রিপটিভ বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা ভ্যালিড। তো ওয়ান্স এগেন ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে আমার রেসপন্স, ক্যাপিটাল এক্স হচ্ছে আমার প্রেডিক্টর বা কোভ্যারিয়েট। হিয়ার we want to develop a linear regression equation of y on x. মাথায় রাখবি, গুলিয়ে ফেলিস না, এটা কিন্তু জাস্ট বলছে রিগ্রেশন ইকুয়েশন বার করতে হবে, তখন এক্সপেকটেশন অফ y given x, বা পাতি একটা রিগ্রেশন ইকুয়েশন অফ x on y মানে কি এক্সপেকটেশন অফ x on y। কিন্তু এখানে ক্যাটাগরিক্যালি বলছে আই ওয়ান্ট টু হ্যাভ আ লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড মডেল ধরে অ্যাপ্রোচ করতে হবে। এটার জন্য কোনো মডেলিং দরকার নেই, স্ট্রেট অ্যাওয়ে এক্সপেকটেশন অফ y given x অথবা এক্সপেকটেশন অফ x given y বললেই সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, তো কি করে একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন এখানে আমি তৈরি করতে পারি, এটা অলরেডি আমরা বাইভেরিয়েটে করেছিলাম ডেসক্রিপটিভের ক্লাসে। এখন এটা দেখবো কিভাবে র্যান্ডম ভেরিয়েবল সেটআপে এই কাজটা করা যায়। ফার্স্টে আমি লিখছি so the model is হোয়াইট আমার রেসপন্স, আলফা আমার আর বিটা এই দুটো হচ্ছে মডেলের প্যারামিটার, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে কোভ্যারিয়েটটা। একদম সেম সেটআপ সেম অ্যাপ্রোচ যেভাবে আমরা আগে করছিলাম। বিটা এক্স প্লাস ইউ হচ্ছে আমার ইনহেরেন্ট এরার ইন দ্য মডেল, পুরোপুরি সেম লাইক বিফোর। তো মডেল ডেভেলপ করতে গিয়ে আই নিড টু প্রেডিক্ট দিস টু মডেল প্যারামিটার্স। এই দুটো মডেল প্যারামিটার কত হবে আই নিড টু এস্টিমেট। এবার এস্টিমেট করার জন্য আমরা বাইভেরিয়েটে কি করেছিলাম, ডেসক্রিপটিভে ইউজ করেছিলাম মেথড অফ লিস্ট স্কোয়ার। এখানেও আমরা ঠিক সেম মেথড ইউজ করব। দেখ এখানে কি করব, মেথড অফ লিস্ট স্কোয়ারটা হবে এখানে মেথড অফ লিস্ট এক্সপেক্টেড স্কোয়ার এরর। এখানে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য এরর ইন দ্য মডেল, ইউ ইজ এরর ইন দ্য মডেল, y minus alpha minus beta x. So alpha and beta are estimated by minimizing expected একদম আগের মতো, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ y মাইনাস আলফা মাইনাস বিটা এক্স। এটা হচ্ছে এরর, এটা হচ্ছে স্কোয়ার এরর, এটা হচ্ছে এক্সপেক্টেড স্কোয়ার এরর। এই জিনিসটা এটাকে আমি মিনিমাইজ করব, ইজ মিনিমাইজড with respect to alpha and beta। ঠিক আছে, তার মানে কি করতে হবে, টেকনিক্যালি আই নিড টু জাস্ট সলভ দিস ইকুয়েশন
তার মানে কি 2 নামছে, ডেল ডেল আলফা ঢুকছে ভেতর, এক্সপেকটেশনের ভেতর ঢুকে গেল, কত হবে? এক্সপেকটেশন অফ y মাইনাস আলফা মাইনাস বিটা এক্স ইন্টু -1, তাহলে কত হবে? এক্সপেকটেশন অফ y ইকুয়ালস টু কত হবে? বাকি টার্মটা যদি আমি ডান দিকে নিয়ে যাই, 2 আর -1টা 0 করে দিলাম, ওইদিকে নিয়ে চলে গেলাম, আর বাকি আলফা আর বিটা এক্স কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে? এক্সপেকটেশন অফ আলফা উড বি আলফা, এক্সপেকটেশন অফ বিটা এক্স উড বি কত? বিটা গেল বাইরে, ই অফ এক্স, এটাকে 1 নম্বর নাম দে। ঠিক আছে, 2 নম্বরটা কত হবে? ডেল ডেল বিটা রেসপেক্টে করতে হবে, এক্সপেকটেশন অফ y মাইনাস আলফা মাইনাস বিটা এক্স তার হোল স্কোয়ার, সলভ করে ইকুয়েট করতে হবে উইথ দ্য 0। সো কত হবে? 2 নামবে, বোঝা যাচ্ছে? ডেল ডেল বিটা গিয়ে যদি ঢোকে ভেতরে, তাহলে কত হবে? এ তো যা হলো হলো, বিটার রেসপেক্টে করলে একটা মাইনাস এক্স মাল্টিপ্লাইড, বুঝতে পারছিস? -2 গেল বাইরে, ইকুয়েট করবো উইথ দ্য 0, তাহলে কত এলো? এক্সপেকটেশন অফ y মাইনাস আলফা মাইনাস বিটা এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 0, এটাকে নাম দিলাম 2 নম্বর। এইবার 1 আর 2 থেকে আমাকে আলফা আর বিটাকে সলভ করতে হবে, আলফা বিটাকে সলভ করে সিম্পলিফাই করব। দেখ আমার নোটসে এটা আমি পুরো করে দিয়েছি সুন্দর করে। সব কিছু করার পরে আলফা বিটাকে সলভ করবি তোরা, সলভ করে দেখবি অ্যান্সার আসবে, লাস্টে অকল্পনীয় সুন্দর অ্যান্সার আসবে। দ্য ফাইনাল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন of y on x is given by কত হবে? y equals to mu y plus rho sigma y by sigma x into x minus mu x, যেখানে mu y টা কি? mu y টা হচ্ছে y এর এক্সপেকটেশন, সিগমা x স্কয়ার টা কি? x এর ভেরিয়েন্স, সিগমা y স্কয়ারটা কি? y এর ভেরিয়েন্স, মিউ y টা কি? সরি, মিউ হতে লিখেছি একবার, মিউ x টা কি? x এর এক্সপেকটেশন, আর ফাইনাল রোটা কি? দি কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন x and y। এইটা হচ্ছে আমার দি ফাইনাল ফর্ম অফ দি লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। ডিটেল ডেরিভেশন আমি স্কেচ করে দিয়েছি, পুরো নোটসটা দেখলেই দেখতে পাবি সুন্দর করে এখানে ডিটেলসে ডিরাইভ করা রয়েছে। এই যে ইকুয়েশন 1, 2 সব পুরো ব্যাপারটা সলভ করে ইন ডেপথ আমি ডিরাইভ করে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, হলো? পরিষ্কার? দেখে নিবি, অ্যালজেব্রা নিজের হাতে করবি, অ্যালজেব্রা কারুর থেকে কপি করতে যাবি না, নিজের মতো করে অ্যালজেব্রা করবি। সো দ্যাটস অল ফ্রম আওয়ার বাইভেরিয়েট অ্যানালিসিস কোর্স। এবার এটাকে নিয়ে এত টাইম আমি খরচা এই জন্যেই করলাম, এই টপিকটা স্যাম্পলিংয়ের বিভিন্ন অঙ্ক করতে কাজে দেবে। স্যাম্পলিংয়ে কিন্তু রেঞ্জে অনেক জটিলতা চলে আসে, সেগুলো আমরা করতে পারবো কখন? যখন আমরা বাইভেরিয়েটটা ভালো করে শিখবো তখন।